হ্যাঁ মা, পৌঁছে যাবো ট্রায়ালের জন্য। হ্যাঁ মা, সব হয়ে যাবে। এখন আমি রাখছি, আর্জেন্ট একটা মিটিংয়ে আছি। কিরে কি কোথায় খবর? ছিলি তোরা? কি খবর? কত দেরি করে ফেললি বলতো? আরে গাড়ি পার্ক আচ্ছা করেছি। বস। ভিকি, তুই তাড়াতাড়ি পেক বানা, আমাকে বেরোতে হবে। কেন ভাই, তোর সবসময় এত তাড়া কিসের থাকে বলতো? এ না সবসময় তাড়ায় থাকে। ভাই তোর এই ডায়ালগ না অনেক পুরনো হয়ে গেছে, বারবার এরকম চলবে না, বুঝেছিস? ভিকি, তোর তো এখনো বিয়ে হয়নি আর তোর তো কোনো গার্লফ্রেন্ডও নেই, কিন্তু আমারটা তো তুই জানিস তাই না? আমার মাথা খারাপ বউ কখন কি করে বসে একদম বোঝা যায় না। সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দে, বেরোবো। আর তুই খাবি না? হ্যাঁ হ্যাঁ খাবো। ভাই তোর মতন সৌভাগ্য নিয়ে জন্মাই না। এই অ্যারেঞ্জ ম্যারেজে এত সুন্দর আর বড়লোক বউ পেয়েছিস। আমার স্যালারিতে তো কোনো গরিব বাপও তার মেয়েকে দেবে না। আর এমন সব সম্বন্ধ আসছে, কি বলি আর তোদেরকে আমি। ভাই, তোরা না নিজেদের কবর নিজেরা খুঁজছিস। বিয়ে করে আজ পর্যন্ত কার ভালো হয়েছে সেটা বল। বিয়ে করার পরে বউয়ের প্রতি ভালোবাসা নয়, মনে হয় একটা বড় বোঝা। বিয়ের আগে মেনে পেয়ার কিয়া, বিয়ের পরে এটা আমি কেন করলাম? আরে এসব কথা বাদ দে তো, গোয়ার কথা বল, প্ল্যানটা কি করলি? ভাই গোয়ার বিষয়টা পুরো সেট। গোয়ায় গিয়ে এমন মজা করব যেটা জীবনে কোনোদিন করিনি। এইসব ছোট মোটো শহরে না আর মন টিকছে না। গোয়ার বিষয়টাই আলাদা। ভাই ফালতু কথা বলার না একদম সময় নেই। কোনো জোগাড় হলো কিনা সেটা বল আগে। হ্যাঁ ভাই, সোজা পয়েন্টে আয়। সব জোগাড় করে রেখেছি। ওখানে শুধু মেয়ে আর মেয়ে পাবি তোরা। কোনো কাজ করার প্রয়োজন নেই। এমন একটা জায়গার খোঁজ পেয়েছি যেখানে মেয়েরা নিজেরা আসবে আমাদের কাছে। পুরো মজা। গোয়া, মেয়ে, বিচ আর আমাদের যৌবন। এটা দারুণ ব্যাপার। তার মানে তোরও এবার দর্শন হয়ে যাবে ভাই। দারুণ ব্যাপার। ফুল অন মজা করব। কিছু একটা নতুন ট্রাই করব। কি নতুন ট্রাই করবি তোরা? নতুন মানে সব ট্রাই করব। 3 সাম 4 সাম Yeah. মজা। আর ওপেনলি সেক্স করব। সে তো গোয়া যাওয়ার পরেই বোঝা যাবে তোর আসল জোগাড়। দেখা যাক। আমি চললাম ভাই, আমার লেট হচ্ছে। দেখ ভাই, আমার ফোন আসার আগে, আমার বউ নতুন কোনো নাটক শুরু করার আগে আমার এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ চললাম ঠিক আছে ভাই, ভাই। কিন্তু মনে রাখিস আমায় ভাই, ভুলে যাস না। ওকে। তুই তাড়াতাড়ি পেক বানা। কেমন লাগলো আমার জোগাড়? সে তো আমি দেখছি। মেয়েরা কোথায়? আরে তুই চিল কর না, চলে আসবি। ভাই মেয়েদের কথা তো জানি না, তবে জায়গাটা কিন্তু দারুণ। জায়গাটা তো দারুণ আর বেশ মজাও আসছে। আরে তোদেরকে এখানে মজা করার জন্য নিয়ে এসেছি। মজা কর না ভালোভাবে। আমার তো খুব মজা হচ্ছে, তুইও মজা কর আর তুইও কর। চল দেখা হচ্ছে। ঠিক আছে, দেখা যাক ওর আসল জোগাড়টা কি। হাই, আমি ভিকি। হ্যালো, আই এম টিনা। মানে আপনি কি এখানে একা এসেছেন? না, আমি এখানে বুঝতে পারি? হ্যাঁ, কেন না? আপনার সাথে ড্রিঙ্ক করতে পারি? শিওর। হাই, হাই। আপনি নেবেন? শিওর। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। হাই, আই এম আশা। নাইস টু মিট ইউ। আর তুমি? আমার নাম হলো পার্থ। থ্যাঙ্কস ফর জয়নিং আস। ও কাম অন, ইটস
মাই প্লেজার। আর এটা তো অবভিয়াস, আমার খুব ভালো লাগছে এখানে। হ্যাঁ, মজা তো হচ্ছেই, তার কারণ তুমি যে জয়েন করেছো। Oh, really? Yeah, let's have. চলো। Sure. চলো ডান্স করা যাক। খুব মজা হলো কিন্তু। দেখছিস একে? জিজ্ঞেস কর না কি হয়েছে। কি হয়েছে ভাই তোর? কোথায় হারিয়ে গেলি? মজা করতে এসেছিস যখন মজা কর না। তোরা ঠিক বুঝবি না, রিয়া হঠাৎ করে কিছু না বলে চলে গেল। আমি কিছু বুঝতে পারছি না যে কি করব। তার উপরে ওর ফোনটাও বন্ধ। ভাই কি যে তুই ফালতু বকিস না, রাতের নেশা কি এখনো কাটেনি নাকি? আরে ভাই এইসব প্রেম টেমের চক্করে না পড়িস না, বুঝেছিস? তুই একদম ঠিক বলছিস। আমি ওকে ভালোবেসে ফেলেছি। ভাই আমরা এখানে মজা করতে এসেছি, তুইও কর। এইসব উল্টো পাল্টা চক্করে পড়িস না। এই ছোট কথাটা তুই বুঝতে পারছিস না? তোর হয়েছেটা কি ভাই? আরে বোঝা না একে। ভাই এইসব প্রেম টেমের চক্করে পড়লে না তোর লেগে যাবে কিন্তু। না রে, রিয়া যেমন তেমন মেয়ে নয়। তুই ওর ব্যাপারে ভুল বুঝছিস। দাঁড়া তোকে দেখাচ্ছি। আর শোন, আমার ফোনটাও নিয়ে আসিস। এটা তোর ফোন? হ্যাঁ এটাই আমার ফোন। এনে। ঠিক আছে, এই সবকটা মেয়ে না পেড গার্লস হয়, বুঝেছিস? পাঠিয়েছি। ও কিন্তু ঠিকই বলছে, শোন। আসল ভালোবাসা। হ্যাঁ, আরে ভাই, আমি ঠিকই ভেবেছিলাম এইসব মেয়েগুলো না এরা সব পেড গার্লস। আমি বিশ্বাস করি না। আমি তোকে এক্ষুনি প্রুফ করে দেখাচ্ছি। এই মেয়েগুলোর কাজই হলো ভদ্র ছেলেদের পেছন মারা, বুঝেছিস? এরা এইসব করেই পয়সা রোজগার করে, আর কিছু জানে না করতে এরা, বুঝেছিস? আর কিছু করতেও হয় না, বুঝলি? এক্ষুনি তোর সামনে ওকে আমি ফোন করছি, দেখ। আর রাতের জন্য ওকে আমি বুক করছি। তাহলে তুই বিশ্বাস করবি তো? কল করে দেখ। হুম। হুম, হ্যালো। কি করছিস কি ভাই? হুম, দাঁড়া দেখি না কি বলে। 1 সেকেন্ড। শোন ভাই। হ্যালো। হ্যাঁ ভাই, আজ রাত্রিরে ওই মেয়েটাকে চাই। হয়ে যাবে তো? পাক্কা পাক্কা, ডান। থ্যাঙ্কস ভাই, আমার ভুলটা ভেঙে দেওয়ার জন্য। আমি তো অনেক কিছু ভেবে ফেলে গেলাম। 50,000 টাকা নিল বুকিং এর জন্য, তার মানে বুঝতে পেরেছিস তো কত বড় মাল। এখনো যদি বুঝতে না পারিস আর কি বলবো, ছাড়ো সব। এবার তো আমি ওকে দেখাবো। এত বড় ফ্রড করলো তো আমার সঙ্গে। হুম এমনি এমনি তো ছেড়ে দেবো না। হুম। বিশ্বাসই হচ্ছে না ও এরকমটা কি করে করতে পারে। আমি ওকে ভালোবাসতে শুরু করেছিলাম, এক দিনের মধ্যেই ও আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। ও আমাকে বোকা বানালো, আমি বিশ্বাসই করতে পারছি না। কোনো ব্যাপার নয় রাহুল, যা হওয়া সেটা হয়ে গেছে। আমরা সবাই জানতাম যে রিয়া কিরকম।
তোমাকে তোমার বন্ধুরা ওয়ার্ন করেছিল, তুমি শোনোনি, কিন্তু কোনো ব্যাপার না, আমরা আছি তোমার সাথে। হ্যাঁ রে বাবা, চিল কর না, কেন Yes. টেনশন করছিস? আমরা আছি তো। ভেবেছিলাম এই ফ্রেশার পার্টিটা খুব ভালোভাবে এনজয় করব নিজের বন্ধুদের সঙ্গে, কিন্তু ও আমাকেই বোকা বানিয়ে চলে গেল। তুই কেন স্যাড হচ্ছিস? আরে চিন্তা করিস না রে বাবা, আমরা আছি তো। আমরা সবাই মিলে চিল আউট করব, Yes. মজা করব, Sure, পার্টি sure. করব, তাই না? হুম। ভালো করে পার্টি করব। ছাড় না এইসব টেনশন। আমরা তোমার মুড এইভাবে ঠিক করে দেব।